হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এত ভিড়, এত সুন্দর পরিবেশ, চারিদিকে জলপূর্ণ, চারিদিকের দৃশ্য দেখে আশা করি তোমরা বুঝে গেছি যে আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আমরা সেই ফেমাস জায়গায় আছি যেটা তোমাদের সবার জানা এবং কিছু লোকের অজানা। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ভর্তির বিল। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের নীলগঞ্জ বর্তির বিল। ফার্স্ট টাইম শুট। দেখো কত সুন্দর সুন্দর জায়গা। আস্তে সবই দেখাবো আস্তে আস্তে, একটুখানি ওয়েট করো। আশা করি দেখে তোমার ভালো লাগবে জিনিসটা। মিনি সমুদ্র। মন স্যাটিসফাই। দেখ আর দিয়ে দেখবে তাক করবা, ঠিক আছে? হ্যাঁ, দেখ এত সুন্দর পরিবেশ মানে উপভোগ করার জন্য বন্ধু বান্ধব, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নিয়ে অবশ্যই তোমরা এই জায়গাটা ঘুরতে আসতে পারো। তবে এই জায়গাটা কিভাবে আসবে ভিডিওর এন্ডে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো বস, রয়্যাল এনফিল্ডের পাওয়ার। তবে যারা ভাবো যে বাইক এত জলে আমরা নিয়ে যাব না, অবশ্যই এত জলে নিয়ে যাওয়ার জন্য কেউ মানে রাজি হয় না। যারা ভাবো যে আমরা বাইক নিয়ে এত জলে যাব না, যারা যাবে তারা অবশ্যই যাবে। যারা যেতে চাও না তাদের জন্য ঢোকার মুখে পার্কিং রয়েছে। পার্কিং চার্জ আই থিঙ্ক মনে হয় 20 টাকা করে। এখানে বাইক থেকে শুরু করে 4 চাকার সবই পার্কিং রয়েছে। যারা আসতে চাও ভিজিট করতে পারো। যারা ভাবো ভর্তি বিল কেন ঘুরতে আসো তাদের জন্য আশা করি বুঝতে পারছি কোন জায়গাটা আমরা এসেছি। জায়গার শর্ট নেম হচ্ছে বর্তির বিল। যদি আমি আগেও আসিনি, প্রথম এসেছি, আমার বন্ধু এসছে, তাই সেই হিসেবে ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমরা প্রথম ব্লগার, মানে ফার্স্ট টাইম শুরু করেছি। আমরা ফার্স্ট টাইম শুরু করেছি। আমার ব্যাপক লাগছে। সব থেকে বড় জিনিস ভালো লাগছে আমার, একটা গান আছে না, কি আয়না পারে রাঙা চিরুন নাকি গানটা, ওই গানের সুরটা মনে পড়ছে। যে মনে হচ্ছে এখানে যা শুনতে যেন হয়েছে।
তোমাদের কেমন লাগে বলবে কিন্তু অবশ্যই, লাইক কমেন্ট একটা শেয়ার করবা। এটা সুন্দর সুন্দর জায়গা আমরা আরো ভিজিট করবো। তবে হ্যাঁ, আমরা পার ডে ভিডিও ছাড়তে পারি না একটাই কারণে, কারণ আমরা হচ্ছে গরিবের ছেলে, কাজ টাজ করে খাই, মাঝে মধ্যে ছুটি বেরোই। ওই জন্য বললাম আমরা হয়তো সপ্তাহে একটা ভিডিও ছাড়বো, তোমরা একটু পাশে দেখো, একটু বন্ধুদের সাপোর্ট করো আমাদের চ্যানেলকে দাঁড়ানোর জন্য। আর কিছু তোমরা যদি আরো আদার্স কোনো জায়গায় প্লেস আমরা করি, সেই জায়গায় একটা প্লেস তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, কিছুদিন আগে একটা বাড়ি ছেড়েছি, বাড়িটা কি ওয়ান্টেড প্লেস, ওটা দেখবেন। যদি মনে আসবেন, আসে ভিজিট করতে পারেন, কিন্তু দায়িত্ব আমার নেই, কারণ আমি লোকালের ছেলে, ওই জায়গাটা আমি ভালোভাবে জানি। ওই জন্য বললাম যে আপনি যদি বলেন আমি ভিজিট করবো যাবো, আমি ভাই রিস্কে নেই, আগে বলে দিলাম, কারণ জায়গাটা আমি শুনেছি খুব খারাপ, যেহেতু আমাদের এলাকায়। ঠিক আছে, পরে আবার কথা বলবো, একটু সাইডগুলো দেখে নিন সাইডটা। দেখুন, ডুবে গেল। এটা কিন্তু অনেক জানে না এটা কি জিনিস, এটা কি বলুন তো? এটা যে পাট কাটি, পাটের ছাল ছাড়িয়ে যেটা হয়, আপনি উনুনে জ্বালাতে পারবেন, সংসারে আগুন লাগাতে পারবেন। আগুন লাগানোর জিনিস, সংসারে আগুন লাগাতে পারবেন, অবশ্যই। সবসময় কাজ করলে হবে, একটু মজা মস্তি তো করতে হবে না। দেখুন কি অবস্থা, দেখুন। Few moments later. আচ্ছা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, ঠিক আছে, এটা মনে কর কিছু মনে না করিস, খারাপ না ভাবিস, বলতে পারি? আমি বলবো এটা আমার কথাটা মনে লাগছে, এত জল, এত দূর থেকে সবাই ঘুরছে, যদি কারো হিসু পেয়ে গেলে সে কি করবে, কোথায় হিসু করবে? এই সেম প্যান্ট পরে বসে বসে ফটো তুলি, হ্যাঁ, ফটো তুলে বসে পড়বে, তাহলে হিসু কোথায় যাবে, জলে কোথায় যাবে? করবে। জলে তো মিশে যাবে। হ্যাঁ, আর একটা কোশ্চেন আছে, আমার কোশ্চেনটা তাহলে উত্তর দেবে কে তাহলে বল? এই জল কোথেকে আসলো? সমুদ্র থেকে। Tomorrow. কোশ্চেন জায়গা আছে। আচ্ছা বলো। এই যে ইস্যু ইস্যু করছিস যে, যারা যে বলে এখানে ইস্যু আছে, আবু আছে, ফটি আছে, এসব যারা হাত দেয় না বা নোংরা জিনিসটাকে পছন্দ করে না, অবশ্যই। তারা যে কারোর ইস্যু পেলো, তুই যে বললি যেখানে করে বসে বললো, ঠিক আছে, তুই বলি প্যান্ট তুলে বসে বললো, তা সব ভালো কথা। যদি কারোর পটি পাই, এই জলে তো পটি করবে, হ্যাঁ, পটি করতে এখানেই তো কাজটা করতে হবে, পরে কাজটা মাঝে খেয়ে নেবে। মাছেরা খেয়ে না, সেটা আলাদা ব্যাপার। ও যারা বলে ইস এখানে নোংরা, এখানে গন্ধ, এখানে হাত দিবি না, পা দিবি না, এখানে তাদের অবস্থাটা কি হতে পারে বলতো? তাই আবার এরকম জলে এরকম হাত দিচ্ছে, সমুদ্রের জল বল, সমুদ্রের জল। এইটা একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। তাহলে জিজ্ঞেস করে দেখা যাক কারো পটি পেয়েছি কিনা, কি বলে গাইস? জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ। তোর কি বলছিস পটি পেয়েছে? না, আমার পটি পাইনি। ভাই হ্যাঁ, সুমন, তোর আমার পটি পাইনি। সত্যি কথা বল কিন্তু ভাই। সুমন, পটি পেয়েছি কেন? হ্যাঁ ভাই। তো ওই দিকে বেশি জল থাকার কারণে ওই দিকটাতে আর যাওয়া হয়নি। ওই যে দূরের যে টাওয়ারটা তোমার দেখতে পাচ্ছ, ওটা হলো যে আমডাঙ্গা থানা পুলিশের টাওয়ার লাইন। যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, ওটা সাহায্যের জন্য সবসময় ওখানে স্যাররা উপস্থিত থাকে। আর এখানকার লোকগুলি খুব সাহায্যকারী। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে বা কথা বলবে দোকানগুলোতে, তারা অবশ্যই সাহায্য করবে। দুটো দিক দেখানো হয়ে গেছে, আর টাওয়ারের ব্যাপারটা তোমাদের ব্যাপারে বলা হয়ে গেছে। আর একবার তবু রিপিট করছি, এখানে যদি কোনো অসুবিধা হয়ে থাকে পুলিশের ব্যাপার নিয়ে বা কোনো পুলিশ ঝামেলা হয়ে থাকে, এখানে তোমাদের টাওয়ারটা দেখিয়ে দিয়েছি। তোরা একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবে কিনা এখান থেকে। ওই কোনাকুনি বরাবর একটা টাওয়ার হচ্ছে, এখানে আমডাঙ্গা পুলিশের এখানে সামনে ক্যামেরা আছে, ঠিক আছে। সামনে ক্যামেরা। তো এই হিসাবে বললাম, যদি কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো হেল্প লাগে, অবশ্যই আমরা অবশ্যই গাইডে আছি। অবশ্যই তারা ওখানে গিয়ে যোগাযোগ করবে। আর গাড়ি যদি ভালো রাখতে চাও, এই রাস্তাতে গাড়ি নিয়ে আসো না, সামনে জায়গা আছে গাড়ি, ওখান দিয়ে যাবে, কোনো কোনো পার্কিং ফিস লাগে না। সাইলেন্সার আপনাদের ভুগে যাবে, নতুন না, সাইলেন্সার। সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের কোনো পার্কিং ফিস লাগে না এখানে। এখানে আসুন, নিজের বাড়ির মধ্যে ঘুরুন, তবে হ্যাঁ এনজয় করুন, এনজয় করতে বলবেন। হ্যাঁ, পারেন গামছা নিয়ে আসবেন, ভাই জীবনে গরম লাগে স্নান করবে। গামছা নিয়ে চান করবেন, একদম একদম হেভি আইডিয়া। থ্যাংক ইউ। তো এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখতে দেখতে কখন টাইম হয়ে গেছে আমরা জানি না। এখান থেকে বেরোনোর পালা, যার জন্য এতক্ষণের অপেক্ষা। বস ধৈর্য রাখো, এবার তোমাদের সেই ডিটেলসটা পুরো দেবো। আর এখানে তবু একটা কথা বলে রাখি, যখনই আসবে হাতে টাইম নিয়ে আসবে, কারণ ঘুরতে ঘুরতে কখন টাইম চলে যাবে তোমরা নিজেরাও জেনে নিতে পারবে না। আর অবশ্যই বাইক নিয়ে ভিতরে ঢুকবে না। আর বিকাল হয়ে গেলে বাইক নিয়ে অবশ্যই ঢুকতে দেয় না,
এখানে পার্কিং করে ঢুকতে হয়। চলো এবার তোমাদের ইন্ট্রো দিই। তো বন্ধুরা, কেউ যদি কাকিনাড়া হয়ে আসতে চাও, কাকিনাড়া নয়াটি বেলের শঙ্করপুর মোড় থেকে সোজা তেঁতুলিয়া হয়ে কুশডাঙ্গা গুমা মধ্যে দিয়ে চলে যাবে বেড়াবেড়িয়া। বেড়াবেড়িয়ার তিন মাথা মোড়টা, যে তিন মাথা মোড়টা তোমাদের এখন এই দেখাচ্ছি, যে তিন মাথা মোড়টার নাম বললাম, সেই তিন মাথার মোড়ের ওখান দিয়ে চলে যাবে রতনপুর। কাউকে জিজ্ঞাসা করবে যদি বুঝতে না পারো, রতনপুরের ওখান থেকে চলে যাবে তুমি সবজি বাজার বরগেছিয়া। বরগেছিয়া সবজি বাজার, বরগেছিয়া সবজি বাজারের মুখে ঢুকতেই বাঁ দিকে দেখবে ঢালাই রাস্তা ঢুকে যাচ্ছে। ওই ঢালাই রাস্তা বরাবর সোজা তুমি চলে যাবে, যেমন আঁকা বাঁকা পথ দিয়ে রাস্তাটা যাচ্ছে। তো আবারও বলে দিচ্ছি, বাইক ভিতরে ঢোকাবে না। বাইক যারা ভিতরে ঢোকাতে চাইছো তারা ঢোকাবে, যারা ঢোকাতে চাইছো না তারা এখানে পার্কিং আছে। 20 টাকা হচ্ছে বাইক ভাড়া, এবং 4 চাকাটা যত সম্ভব 50 হতে পারে। ঠিক যখন এখানে গাড়ি বা 4 চাকা রাখো না কেন, একটু অবশ্যই বার্গেনিং করে নেবে। এই হচ্ছে মেন এন্ট্রি। বরগেছিয়া সবজি বাজার দিয়ে ঢুকলে এখানে নৌকা রয়েছে, নৌকা ঘন্টা হিসেবে টাকা নেওয়া হয়। যখন নৌকাতে উঠবে বার্গেনিং করে নেবে, ঘন্টা পিছু কত কিছু টাকা নেবে না নেবে। চলো এবার আমাদের বেরোনোর পালা। আশা করি বুঝতে পারছি কোন জায়গাটা আমরা এসেছি। জায়গার শর্ট নেম হচ্ছে বর্তির বিল। যদি তোমাদের আমার যে বন্ধু আছে তোমাকে অ্যাড্রেস বলে দিয়েছে, তাও যদি তোমাদের অসুবিধা হয় যে অ্যাড্রেস বুঝতে পারছি না, আমাকে এসএমএস করো, আমি কাইন্ডলি তোমাদের পুরো রাস্তা ম্যাপের বাড়া তোমাকে দেখিয়ে দেবো কিভাবে বেরোতে হবে। ম্যাপ আছে বেশি, তোমাকে নিয়েও আসতে পারি তোমাদেরকে। আমি লোকাল গাইড, তোমাদের লোকাল গাইড। গুগল ম্যাপ আছে। তো কিভাবে আসতে হবে আমি বলে দেবো ডিটেলস। আর সত্যি কথা বলতে আমি আগেও আসিনি, প্রথম এসেছি, আমার বন্ধু এসছে, তাই সেই হিসেবে ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমরা প্রথম ব্লগার, মানে ফার্স্ট টাইম শুরু করেছি। দেখ আমরা